Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বঙ্গ বাইকার। দিস ইজ ইওর হোস্ট আরাফাত কবি স্বরূপ। আজকের ভিডিওতে আমার সাথে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হোন্ডার খুবই পাওয়ারফুল একটা বাইক এবং খুবই সুন্দর লুকসের একটা বাইক। এটা হলো হোন্ডা হর্নেট 2.0। যারা কমেন্ট করতেছিলেন রমজান মাস উপলক্ষে এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আসছে কিনা বা একটা আপডেট ভিডিও তৈরি করেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে জানাবো এটা প্রাইস কত। এবং আজকে আমি যেখানে চলে আসছি আলজান মোটরস, হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি আপনার বাইকটা পারচেজ করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আমি আপনাদের ধারণা দিব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হচ্ছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার-কুল এফআই। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পিজিএম এফআই। আর এটা হচ্ছে 184.40 সিসির একটা ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.6 পিএস 8500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 15.5 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটা পেয়ে যাচ্ছেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো মনে হবে আপনাদের। এবং এটার মধ্যে ইঞ্জিন গার্ড রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে এই কারণে। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, সামনে পেয়ে যাচ্ছেন 276 মিলিমিটারের অনেক বড় সাইজের একটা পেটাল ডিস্ক রয়েছে, এবিএস সেন্সর। এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন। সো ফ্রন্টে আপনারা এবিএস সেন্সরটা পাবেন। আর ব্রেক ক্যালিপার হিসাবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার। বাইকটার মধ্যে যেহেতু এবিএস রয়েছে তাই এখানে মেনশন করে দিয়েছে এবিএসটা। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাবেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর এখানে কোনো প্রকার এবিএস সেন্সর আপনারা পাচ্ছেন না। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পাবেন। আপনারা যদি হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না, খুব কনফিডেন্ট ভাবে হার্ড ব্রেক করতে পারবেন। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা খুবই ওয়াইড একটা টায়ার পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা পাচ্ছেন 110 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। ফ্রন্টের টায়ারটা খুবই ওয়াইড, দেখতেই পাচ্ছেন, খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা স্কিড করবে না। আর অ্যালয় রিম তো রয়েছেই। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। খুব কনফিডেন্ট ভাবে আপনার কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর যেহেতু এমআরএফ এর টায়ার রাখা হয়েছে, এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, আমার পার্সোনাল ফেভারিট একটা জিনিস হর্নেট 2.0 তে আমার কাছে সব থেকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো এটার সাসপেনশনটা। ফ্রন্টে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এই বাজেট রেঞ্জের ভিতরে। এটার যে প্রাইসটা আমি কিছুক্ষণ পরে বলছি, এই প্রাইস রেঞ্জের ভিতরে অন্য কোনো বাইকে আপনারা এই সাসপেনশন পাবেন না, আপস অ্যান্ড ডাউন সাসপেনশনটা পাবেন না। আপনার যে কয়েকটা রিলায়েবল ব্র্যান্ড আছে অন্যান্য বাইকের সাথে যদি কম্পেয়ার করেন, এটার থেকে কম সিসির বাইক এবং এটার থেকে টেকনোলজি অনেক দিক থেকেই পিছিয়ে রয়েছে, কিন্তু প্রাইস এটার থেকে বেশি। সো এই দিক থেকে চিন্তা করলে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এটা। আর এটা মার্কেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করছে, ডুয়েল ব্যারেল ডিজাইন রাখার চেষ্টা করছে ম্যাট ফিনিশিং এ। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। এটার যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর দুটো সাসপেনশনের ফিডব্যাক রিভিউ খুবই পজিটিভ আসছে ইতিমধ্যে, যারা বাইকটা রাইড করছে তারা এটার সাসপেনশন ইউজার রিভিউ খুবই পজিটিভ বলছে। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে টুইন স্পোর্টি সিট রাখার ট্রাই করছে, খুবই কমফোর্টেবল একটা সিট। রাইডারের সিটটা দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড, রাইডার অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে ব্যাক পেন হবে না এবং পিলিয়নও যথেষ্ট কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর যারা 5 ফিট 4.5 এর মতো আছেন তারা বাইকটাকে খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন, স্পোর্টি ডিজাইনে গ্রাব রিল রয়েছে। টেল প্রোফাইল থেকে যদি দেখাই, এখানে আপনারা এক্স শেপের একটা টেল লাইট পেয়ে যাচ্ছেন আগের হর্নেটের মতোই, বাট এখানে ইন্ডিকেটরটাও আপনার এলইডি পেয়ে যাচ্ছেন, যেটা আগের হর্নেটে হ্যালোজিং ছিল। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাখার চেষ্টা করছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আর এই সাইডে সারিকাট রয়েছে, লেডিস ফ্লোট্রেস নাই, আফটার মার্কেট ইনস্টল করতে হবে। আর এটার একজস্ট একটা আগের হর্নেটের থেকে অনেক বেশি সুন্দর ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনার এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি, বাইকটা যখন রাইড করবেন তখন আপনাদের এটা সাউন্ডটা অনেক ভালো লাগবে। এবং ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। অলরাইট গাইস, এখন যদি এটার ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমার সামনে ব্লু কালারটা রয়েছে, ব্লু কালারের গ্রাফিক্সটা যথেষ্ট সুন্দর রাখার ট্রাই করছে। দেখতে পাচ্ছেন ব্লুর মধ্যে হোয়াইট এবং অ্যাশ কালার কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে। এর আগে আমি যদি হেডলাইটটা দেখাই দিই, এখানে আপনারা যথেষ্ট পাওয়ারফুল একটা এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। এটা সিটি হাইটের জন্য মোর দ্যান এনাফ এবং হাইওয়ে রাইড করতে পারবেন টুকটাক। কিন্তু আপনারা যদি রেগুলার হাইওয়ে রাইড করেন, অবশ্যই রেকমেন্ড থাকবে যে এক্সট্রা ফগলাইট ইনস্টল করে নেওয়ার।
আর এখানেও ইন্ডিকেটরটা আপনার স্পোর্টি ডিজাইনের ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এলইডি। আর এখানে দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের শেপটা অনেক বেশি স্পোর্টি রাখার ট্রাই করছে। ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে যদি দেখাই, এখান থেকে বাইকটিকে অনেক বেশি স্পোর্টি ডিজাইনের মনে হয়, দেখতেই পাচ্ছেন। এখানে ব্ল্যাক কালার একটা শেড রয়েছে, যেটা কারণে দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা মিটার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। গিয়ার ইন্ডিকেটর রয়েছে, স্পিডোমিটার রয়েছে, এবং মিটারের ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, স্পেশালি সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজ হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটা কন্ট্রোলিং সুইচের কথা বলি, ইঞ্জিন অফ অন করার সুইচ রয়েছে, হ্যাজার্ড সুইচ রয়েছে, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার এই সুইচটা কাজে লাগবে। ফগি ওয়েদারে আপনারা যখন বাইকটা রাইড করবেন, তখন এটা দিলে খুব কনফিডেন্ট ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর নিচে সেলফ রয়েছে, আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে, এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম। ফিজিক্যালি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা যখন বাইকটা রাইড করবেন, তখন আপনাদের কাছে একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আপনারা হোন্ডা সম্পর্কে সবাই অবগত আছেন। হোন্ডা হলো একটা জাপানিজ ব্র্যান্ড, স্পেশালি রিলায়েবল একটা ব্র্যান্ড। তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটি আপনার খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পেয়ে যাচ্ছেন 167 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনার খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজের সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনার সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয় নাই। আর যেহেতু এয়ারকুল, এখানে কোনো প্রকার রেডিয়েটর আপনারা পাচ্ছেন না। আর এটার মধ্যে বিল্ট ইন বাম্পারও নাই। এটা চাইলে আপনারা আফটার মার্কেট বাম্পার ইনস্টল করে নিতে পারবেন, বাম্পারটা দিলে ভালো হতো। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 142 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা খুব স্টেবল ভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন, এবং যখন আপনারা জ্যামে শহরে বাইকটা রাইড করবেন, তখনও খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, কারণ এটার ব্যালেন্সিংটা খুবই ভালো। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 50 এর মতো, যেটা কোম্পানি ক্লেম করতেছে। তো মাইলেজের দিক থেকে চিন্তা করলে এটা একটা বেস্ট ডিল হতে পারে। আর এটা কমফোর্টনেস, কন্ট্রোলিং তো খুবই ভালো পাচ্ছেন। অলরাইট গাইস, এখন যদি এই বাইকটার প্রাইস নিয়ে কথা বলি, এইটার প্রাইস হচ্ছে মাত্র 2,89,000 টাকা। এই প্রাইস সেগমেন্ট যদি আপনারা চিন্তা করেন, তাহলে দেখবেন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে সোয়া ব্র্যান্ডের আপস এন্ড ডাউন সাসপেনশন, ফুল এলইডি হেডলাইট। আপনারা বিভিন্ন ব্র্যান্ড খেয়াল করলে দেখবেন যে এখনো হ্যালোজিন লাইট রয়েছে, সেরকম পাওয়ারফুল ইঞ্জিনও না এবং আপডেটও সেরকম নাই। বাট এটার মধ্যে আপনারা যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। এফআই রয়েছে, যে কারণে আপনারা 184.40 সিসির একটা ইঞ্জিনের বাইক থেকে 50 মতো মাইলেজ পেয়ে যাবেন। সো এইসব দিক থেকে চিন্তা করলে 2,89,000 টাকায় একটা বেস্ট ডিল হচ্ছে হোন্ডা হর্নেট 2.0। যারা চাচ্ছেন যে মিড রেঞ্জের ভিতরে একটা বেস্ট কোয়ালিটির বাইক পারচেস করবেন, তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। এটা 2,89,000 টাকা দিয়ে পারচেস করতে পারবেন। আর এর মধ্যে বর্তমানে রমজান মাস অথবা ঈদ উপলক্ষে হোন্ডা এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার দিচ্ছে না, যেহেতু অ্যাফোর্ডেবল প্রাইসে হোন্ডা বাইকটা দিচ্ছে আপনাদের, ওভার প্রাইস না। তো এই দিক থেকে চিন্তা করলে প্রাইসটা ঠিকঠাক আছে। আর এখন যে ডলার রেটের ঊর্ধ্বগতি, সেই দিক থেকে চিন্তা করলে এটা প্রাইসটা আমার কাছে পার্সোনালি মনে হয় মোটামুটি ঠিকঠাক আছে। তো এটার থেকে অফার আশা করাটাও এখন ঠিক হবে না। তো এখন 2,89,000 টাকা দিয়ে বাইকটা পারচেস করতে পারবেন আলজাহান মোটরস থেকে। আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেস করেন, পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। তো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো আই হোপ আজকে ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান, তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।